তো এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে একটা অঙ্ক সমাধান করাবো। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বরাবর অনেক বোর্ডের মধ্যে এসেছে, অনেকবার বোর্ডের মধ্যে এসেছে, প্রায় সময় বিভিন্ন কলেজের পরীক্ষার মধ্যে এই অঙ্কটা দিয়ে থাকে। তো আমরা আজকে এই অঙ্কটা সমাধান করাবো। y = 4 + 3 sin x হলে প্রমাণ করো যে 2y d² y/dx² প্লাস 2 dy dx তার হোল স্কোয়ার প্লাস y² কত 4। প্রমাণ করতে হবে y দেওয়া আছে এটা, হ্যাঁ, প্রমাণ করতে হবে যে 2y d² y/dx। প্রশ্ন দেখে আমাদের আগে কনফার্ম হতে হবে কয়বার অন্তরীকরণ করার কথা বলে দিছে। তো দেখো তো এই জায়গায় কয়বার অন্তরীকরণ করার কথা বলে দিছে, 2বার, কারণ এই জায়গায় স্কোয়ার আছে, এই জায়গায় কিন্তু স্কোয়ার নাই, dx তার হোল স্কোয়ার, অর্থাৎ এই জায়গায় কিন্তু একবার অন্তরীকরণ বুঝাইছে, ঠিক আছে। আর এই জায়গায় কি 2বার, তাহলে সর্বোচ্চ কত আছে 2, তার মানে আমাদের 2বার অন্তরীকরণ করতে হবে। তো 2বার অন্তরীকরণ করে এই প্রমাণটা কি করতে হবে, 4 মিলাইতে হইব। তো আমরা প্রথমে লিখি দেওয়া আছে y = √4 + 3 sin x। আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব। পর্যায়ক্রমিক অন্তরীকরণ অর্থাৎ আমরা জানি যে পরপর একবার, দুইবার, তিনবার এইভাবে অন্তরীকরণ করে আমরা অঙ্কটা সমাধান করব। তো দেখো, আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দেই, যেহেতু রুট আছে, রুট মানে কি বেজাল, ঠিক না। রুট ওভার আমরা প্রথমে কি করব, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই রুট থাকলে আমরা কি করব, রুটটাকে মুক্ত করার চেষ্টা করব। তো দেখো y² উভয় পক্ষে বর্গ করলে y² কত 4 + 3 sin x, 4 + কি 3 sin x। তো এখন যদি এটাকে আমি x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করি, তাহলে কি পাই দেখো, x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, ঠিক আছে। তো দেখো তো এখন যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ddx y² ddx 4 + 3 sin x, যদি আমাদের অন্তরীকরণ করতে হয় তাহলে কিন্তু উভয় পক্ষে আমাদের কি আনতে হবে, ddx আনতে হবে। তো আমরা একটা সূত্র জানি, ddx (x⁴n) ddx (x⁴n) n অর্থাৎ পাওয়ারটাকে আমরা আগে লিখব x⁴n - 1, অর্থাৎ পাওয়ারটাকে আগে লিখব, পাওয়ার থেকে 1 বিয়োগ করব। তো আমরা দেখো তো ddx x⁴n, তো প্রথমে এই y কে আমরা কি ধরবো, x ধরবো, y কে আমরা কি ধরবো, x ধরবো। তার মানে ddx x⁴n অর্থাৎ ddx x⁴n, প্রথমে আমরা পাওয়ারটা লিখবো, এই পাওয়ারটা আমরা লিখলাম 2 x⁴n, তারপরে কি x⁴n - 1 দেখো কারে অঙ্ক করার এক পর্যায়ে হঠাৎ দুঃখের বিষয়, মানে অঙ্ক করার এক পর্যায়ে হঠাৎ কারেন্ট চলে গেছে। তো গরমের দিন তোমরা জানো মাঝে মধ্যে কারেন্ট আসে, কারেন্ট যায় বলতে যায় না, কারেন্ট কিন্তু সবসময় যাওয়ার মধ্যে থাকে। তো হঠাৎ করে আসে, তো দেখি কারেন্ট, আবার আমি অঙ্ক করার সাথে সাথে কি কারেন্ট আসে নাকি কারেন্ট ছাড়াই আমার এই কষ্ট করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়া অঙ্কটা করতে হয়। তো সবাই দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি কারেন্টটা চলে আসে। তো দেখো আমরা এই এটাকে আমরা x ধরবো, x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি x⁴n কে, তখন আমরা n লিখতে পারি, n x⁴n - কত 1। তো এখন এই y কে আমরা কি ধরবো, x ধরবো না, তাহলে x⁴n n x⁴n - 1। কিন্তু মনে রাখবো অন্তরীকরণের ক্ষেত্রে যাকে তুমি x ধরবা সে যদি x না হয়, তাহলে আমরা কি তাকে আবার অন্তরীকরণ করব। যাকে ধরবো, অর্থাৎ আমার এরকম একটা ছন্দ আছে যে যাকে ধরবো তাকে পাশে নিয়ে অন্তরীকরণ করব, যাকে ধরবো তাকে পাশে নিয়ে কি করব, অন্তরীকরণ করব। তো আমরা কাকে ধরছি, x, y কে আমরা x ধরছি, কিন্তু y তো আসলে x না, তাহলে এই y কে আমরা কি করব, আবার পাশে নিয়ে অন্তরীকরণ করব। তো আমরা যদি y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তাহলে আমরা কি লিখতে পারি, ddx y, তার মানে আমরা লিখতে পারি dy dx
অথবা y1, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তো আমরা লিখি যে ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি y1 লিখতে পারি ইকুয়াল ddx, এ জায়গায় 4, আমরা জানি কোনো ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 0, তাহলে 0 প্লাস 3 sin x। এখন যদি আমরা 3 sin x কে অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি ddx 3 sin x। 3 যেহেতু ধ্রুবক তাহলে 3 বাইরে আসবে, 3 ddx sin x, আর sin x এর অন্তরীকরণ cos x, sin x এর অন্তরীকরণ কি cos x। এরকম আমাদের একটা সূত্র আছে, যদিও আমি সূত্রেও আমার আলাদা একটা পর্ব আছে অন্তরীকরণের সকল সূত্র নিয়ে, ওই পর্ব আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আপলোড দিব। তো দেখো এই সূত্রর বেসিক ছাড়াই আমরা এই অঙ্কের মধ্যে এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে দিই যাতে এই অঙ্কটা করতে পারো, ঠিক আছে? তো দেখো 3 মানে ধ্রুবক, ধ্রুবক বাইরে আসবে, আর ddx এই ফাংশন অর্থাৎ sin x এর অন্তরীকরণ করব cos x। এর সূত্রটা এরকম ddx c, অর্থাৎ একটা ধ্রুবক থাকবে তার সাথে একটা ফাংশন কি থাকবে, গুণাকারে থাকবে। তখন আমরা কি করতে পারি, এই ধ্রুবকটাকে বাইরে আনতে পারি, c ddx f of x, অর্থাৎ ধ্রুবক বাইরে আনবো এবং ফাংশনের অন্তরীকরণ করব। তো দেখো তো এই জায়গায় ধ্রুবক এবং sin x ত্রিকোণমিতিক একটা ফাংশন আছে গুণাকারে, তো ধ্রুবক বাইরে আর ddx sin x, sin x মানে কত cos x। তো আমরা লিখতে পারি যে 3 cos x বা 2 থেকে 1 গেলে কত 1, তার মানে কোনো কিছু পাওয়ার 1 মানে ওই জিনিসটাই, 2y y1 ইকুয়াল 3 cos x। তো আমরা কিন্তু একবার অন্তরীকরণ করছি, কিন্তু আমাদের কয়বার করতে হবে, 2 বার অন্তরীকরণ করতে হবে, 2 বার অন্তরীকরণ করে অঙ্কটা সমাধান করতে হবে। কারণ কি এই জায়গায় দাও পাওয়ার কত 2, আবার x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। এই বাংলা লেখাগুলো না লিখলেও চলবে, তোমরা একবারে অঙ্ক করতে পারবে, কোনো প্রবলেম নাই। আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় তাহলে উপপক্ষে অবশ্যই ddx আনতে হবে। তার মানে ddx অফ 2y y1 ইকুয়াল ddx 3 cos x, 3 cos x। বাহ, তো দেখো এই দুই ধ্রুবক গুণকারে আছে, বাইরে আনি ddx। আচ্ছা আমরা যদি এরকম করি, ধ্রুবক তো বাইরে রাখলাম, আর এখন ddx অফ y এবং y1 আছে গুণাকারে, তো এই y কে আমরা u ধরবো আর এই y1 কে আমরা কি ধরবো, v ধরবো। y কে আমরা u ধরবো, y1 কে আমরা কি ধরবো, v ধরবো। আমরা কিন্তু এই ফর্মুলা জানি, ddx u ইন্টু কত v। এর আগের যে পর্বগুলো ছিল ওই পর্বতে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করছি যে ddx u ইন্টু কত v, ভিডিওগুলো দেখতে পারো। ইউ কে রাখবো, ভি কে অন্তরীকরণ করব প্লাস, যে দুগুণ আছে প্লাস, বি কে রাখবো, ইউ কে অন্তরীকরণ করব। তো এখন দেখো ওয়াই কে আমরা ইউ ধরবো আর ওয়াই ওয়ান কে আমরা কি ধরবো, ভি ধরবো, অর্থাৎ ইউ কে রাখবো ddx ভি, বি কে অন্তরীকরণ করব প্লাস ভি কে রাখবো ddx ইউ কে অন্তরীকরণ করব। ddx 3 cos x, 3 ধ্রুবক বাইরে, cos x ddx কত cos x। মনে রাখবে খুব সহজ একটা ফর্মুলা, যদি অন্তরীকরণের ক্ষেত্রে কো থাকে, কো থাকলে কি আগে একটা মাইনাস দিয়ে দিবা, কো মানে কো অন্তরীকরণের ক্ষেত্রে কো থাকলে উচ্চারণ মুখ দিয়ে যদি কো আসে তাহলে কি মাইনাস, একদম ফিক্সড। ddx cos x, cos উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কি কো আগে, কো বলছি না, তাহলে কো এর জন্য কি একটা মাইনাস দিলাম। আর cos x মানে কি sin x, cos x মানে কি sin x। তো এটাকে আমরা একবারে লিখলে ডিরেক্টলি এভাবে লিখতে পারি -3 sin x, -3 কি sin x, বা 2 y থাকবে, আর x এর সাপেক্ষে y1 কে একবার অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি y2 প্লাস y1 থাকবে, আবার x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে, যেহেতু নিচে এসে বসে তো আমরা কি করি উপর থেকে মুছে দিই, হ্যাঁ নাকি এই জায়গা থেকে। তো দেখো বা 2y থাকবে ddx y1
এক্সের সাপেক্ষে যদি আমি y1কে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি y2 প্লাস y1 থাকবে ddx y, এক্সের সাপেক্ষে y-কে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি dy dx অথবা y1, ddx অথবা y অথবা কত y1 লিখতে পারি। তাহলে আমরা y1 লিখি, y1 আচ্ছা ইকুয়াল -3 sin x, বা 2 যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ দিয়ে দিই 2y2 প্লাস 2y1 স্কোয়ার, y1 এবং y1 কি আকারে আছে, গুণ অবস্থায় আছে, তো আমরা লিখতে পারি 2y1 স্কোয়ার ইকুয়াল -3 sin x। তো এখন আমরা একটু প্রমাণের দিকে তাকাই। প্রমাণের মধ্যে বলে দিয়েছে 2y আমরা পাইছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটাও কিন্তু আমরা পাইছি, কারণ কি এটা যে কথা y2 কিন্তু কি সেম একই কথা, প্লাস 2y1 হোল স্কোয়ার dy dx হোল স্কোয়ার যে কথা, y1 হোল স্কোয়ার কি একই কথা, এবং একটা y স্কোয়ার অতিরিক্ত আছে এবং 4 আছে। তো আমাদের কি লাগবে, এই জায়গায় বাম পক্ষে ডান পক্ষে আমাদের -3 বাদ দিতে হবে, তার জায়গায় কি আনতে হবে, একটা 4 আনতে হবে, এবং বাম পক্ষের মধ্যে কি লাগবে, একটা প্লাসের y স্কোয়ার লাগবে। তো আমরা কি করতে পারি দেখো, বা 2y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস একটা y1 একটা y কি করে দিই, y স্কোয়ার আমরা যোগ করে দিই উভয় পক্ষে, একটা y স্কোয়ার যোগ করে দিই। তার কারণ হলো y2 প্লাস 2y1 হোল স্কোয়ার প্লাসের y স্কোয়ার ইকুয়াল কত -3 sin x প্লাস এই y স্কোয়ারে কিন্তু আমরা মান জানি, y স্কোয়ার সমান কত 4 + 3 sin x, তো আমরা লিখতে পারি 4 + 3 sin x বা তো দেখো 2y আর এই y2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 2y1 সমান dy dx তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল এই -3 sin x প্লাস 3 sin x বাদ গেলে 4। প্রমাণিত। খুবই সহজ, অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে একটা কোশ্চেন আসলে অ্যান্সার করা খুবই ইজি, যদি না আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি তা জানি। অর্থাৎ অন্তরীকরণ একবার দুইবার তিনবার এইভাবে ধাপে ধাপে একবার দুইবার তিনবার অন্তরীকরণ করা যে প্রক্রিয়া, এটাই কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অর্থাৎ আমরা একবার অন্তরীকরণ করব, যে রেজাল্টটা পাবো তাকে আমরা আবার কি অন্তরীকরণ করব। এই জায়গায় যদি কিউব থাকতো তাহলে আমরা কয়বার করতাম, 3বার অন্তরীকরণ করতাম। তো কোশ্চেনের মধ্যে কিন্তু 4 এর পরিবর্তে এ থাকতে পারে, আবার 3 এর পরিবর্তে বি থাকতে পারে, অথবা এই জায়গায় অন্য যে কোনো কিছু থাকতে পারে, এম এন থাকতে পারে, হ্যাঁ অন্য যে কোনো কিছু থাকতে পারে। তো কোশ্চেন যেই প্যাটার্নে কোশ্চেন আসুক না কেন, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে মানে এই ফর্মুলা অনুযায়ী আসলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো আশা করি। তো দেখো এখনও কিন্তু কারেন্ট আসেনি, তারপরও আমি তোমাদের জন্য খুব মানে ফ্ল্যাশ লাইট মানে জ্বালায়া খুব সহজে খুব কষ্ট করে কিন্তু আমি এই ভিডিওটা করছি। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এইটা সমস্যা নেই, এটা প্রবলেম নেই।